আমার হাজারো লক্ষ কোটি টাকার সম্পদ, দুনিয়াতে আমার রাজপ্রাসাদের কোনো অভাব নেই, আমার ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমি আমার স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। অতীতে আমার স্ত্রী, ভালোবাসার প্রিয়তমা স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়লো, খুব বেশি অসুস্থ, এত অসুস্থ যে সে দুনিয়াতে বেঁচে থাকবে এমন কোনো সম্ভাবনাই নেই। আমি তখন তার শিয়রে বসে কান্না করতে শুরু করলাম। তখন সে আমার কান্না দেখে বলে, ও প্রাণের স্বামী, আপনি কেন কান্না করতেছেন? স্বর্ণকার ব্যক্তি তখন তার স্ত্রীকে বলেন যে আমি দুনিয়াতে কান্না করতেছি যে তোমাকে আমি যত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও, দুনিয়া থেকে যদি তুমি মৃত্যুবরণ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে আমি তোমার মতো করে এত ভালো কাউকে বাসতে পারবো না। এরপরে স্ত্রী বললেন, আপনি যেভাবে বলছেন হয়তো সত্যিকার অর্থে আমি যখন চলে যাব, আমার অসুস্থতার কারণে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পরে, আমার মৃত্যুর পরে আপনি অন্য কাউকে বিবাহ করে ঠিকই আপনার জীবনকে পরিচালনা করবেন। তখন ওই স্বর্ণকারওয়ালা ব্যক্তি তার স্ত্রীকে, প্রাণের প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমি সত্যি করে বলতেছি, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি অন্যের সাথে এত বেশি সুখে শান্তিতে থাকতে পারবো না, খুব বেশি ভালোবাসি তোমায়। এই কথা যখন স্বর্ণকার তার স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন যে দুনিয়াতে সকল স্বামী, সকল পুরুষে এভাবে তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, কিন্তু আমার বিশ্বাস আমি যখন দুনিয়া থেকে চলে যাব, স্বামীকে বলতেছেন, স্বর্ণকারের স্ত্রী স্বর্ণকারকে বলতেছেন, ঠিকই আপনি অন্যজনকে নিয়ে আপনার দুনিয়ার জিন্দেগি শেষ করবেন। এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য স্বর্ণকার ব্যক্তি তার স্ত্রীকে বোঝাতে চাচ্ছেন, আমি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি। এই কথার প্রমাণ দেওয়ার জন্য সে তার পুরুষাঙ্গকে কেটে ফেললেন। কেটে ফেলার পরে তার স্ত্রীর কাছে এসে বললেন, ও প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আমি যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি, এর প্রমাণ দেওয়ার জন্য তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি যেন অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার জীবনকে অতিবাহিত করতে না পারি, এই জন্য আমার পুরুষাঙ্গকে আমি কর্তন করে ফেলেছি। এবার কি তোমার বিশ্বাস হয়েছে কিনা যে সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার পরে, তোমার মৃত্যুর পরে আমি অন্য কাউকে নিয়ে আমার জীবন কাটাতে চাই না? তখন তার স্ত্রী বলতেছে, হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে, সত্যি আপনি আমাকে খুব বেশি ভালোবাসেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে অন্য কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না, এই জন্য আপনি আপনার পুরুষাঙ্গকে কর্তন করেছেন। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি আর অন্য কোনো নারীকে আপনার জীবনে আনবেন না। এবার স্ত্রীর বিশ্বাস হয়েছে। এরপরে ওই স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তিকে যখন এই ঘটনাগুলো, কাহিনীগুলো শোনাচ্ছিলেন, তখন স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছিলেন, ভাই, এরপরে কিছুদিন পরে আমি যখন আমার পুরুষাঙ্গকে কর্তন করে ফেললাম, কেটে ফেললাম, কয়েকদিন পরে, খানিক সময় পরে, কিছুদিন পরে আমার স্ত্রী সুস্থতার জীবন পায়। আমার স্ত্রী পরিপূর্ণভাবে সুস্থ হয়, এমনকি আমার দুনিয়াতে ওই স্ত্রী এখনো জীবিত আছে, কিন্তু আমি তার সাথে আর ভালোবাসার সম্পর্ক, আমি তার সাথে আর মিলিত হতে পারি না। আমার জীবন ভালোবাসা দিয়ে তাকে পূর্ণ করবে এমন কোনো সময় আমার হয় না, কারণ আমার জিন্দেগিতে আমার পুরুষাঙ্গকে কর্তন করার পরে তাকে আর কখনো মন থেকে, দিল থেকে ভালোবাসতে পারি না। ওই স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তির কাছে আফসোসের স্বরে বলতেছেন, ভাই শোনো, আমি দুনিয়াতে হাজারো লক্ষ কোটি টাকার মালিক, আমার দুনিয়াতে সম্পদ, বাড়ি গাড়ি, যানবাহনের কোনো অভাব নেই, কিন্তু আমার মনের মধ্যেই মূলত কোনো শান্তি নেই। আপনারাই বলেন, শান্তি আছে তাহলে?
যেই ঘটনা বললাম এর ভিতরে কোনো শান্তি আছে? ওই ব্যক্তির মনে কোনো কিঞ্চিত পরিমাণ শান্তি নাই। এরপরে স্বর্ণকার ব্যক্তি ওই সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আরো শুনবেন? তাহলে শুনুন, যেই সন্তানগুলো দেখতেছেন যে যারা আমার নামের ছেলে, যে আমার ছেলে মেয়ে, তারা মূলত আমার না। এই সব ছেলে মেয়ে আমার দাসদের ব্যবহারের মাধ্যমে আমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে কারো কাছে বলতে পারি না, কারণ সকলে আমাকে লজ্জিত করবে। আমার তো মূলত স্ত্রীর সাথে মিলিত হবো এই যোগ্যতাই নেই। এই সন্তানগুলো আমার নামের, আমি তাদেরকে নাম দিয়ে তারা আমাকে বাবা ডাকে, আমি ছেলে ডাকি। কিন্তু এই সব ছেলে মেয়ে আমার সন্তানাদি সকলেই এই দাস, আমার যারা চাকর বাকর আছে তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن
في حديث الشريف من قال لا إله إلا الله دخل الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে 2025 31 জানুয়ারি সাগারিয়া কাহালু বগুড়া জেলার হৃৎপিণ্ড কাহালু থানায় আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ রব্বুল আলামিন হয়তো সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবাসেন বিধায় তার নাজিলকৃত কোরআন শরীফ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে আমাদেরকে কিছু কথা শোনা এবং বলার জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি,
সকলেই দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে ফারেক হয়ে কোরআনুল কারীমের মাজলিস, কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শোনার জন্য প্যান্ডেলে এসে বসে যাই। দুনিয়ার ব্যস্ততা তো কোনোদিন শেষ হবে না, দুনিয়ার কাজ কারবার কখনো সমাপ্তি ঘটবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একদিন যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন সকলকেই দুনিয়া থেকে চিরতর বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আখিরাতের জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির সামানা গোছানোর জন্য আমরা সকলেই কোরআনুল কারীমের প্যান্ডেল, কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। যারা চা স্টল এবং এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি, বাড়িতে যারা মুরব্বী বাবারা আছেন, সকলেই কোরআনুল কারীমের কথা, হাদিস থেকে কিছু কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার উপর আমল করে দুনিয়া সুন্দর করে, শেষ তো আখিরাত সুন্দর করে দেন, যেন আমল করতে পারি, যেন ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে চালনা করতে পারি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, কিছু কথা শোনা এবং বলার জন্য আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই, কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনি এবং এর উপরে আমল করে আমরা যেন আমাদের আখিরাত সুন্দর করতে পারি। দুনিয়াতে কোনো মানুষই মূলত সুখী না। দুনিয়াতে যত মানুষ আছে সবাই নিজেদের কাজে ব্যস্ত, ব্যস্ততার জীবন কখনো শেষ হয় না। মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে যাওয়ার পূর্ব পর্যন্ত সকলেই শুধু দুনিয়ার ব্যস্ততা নিয়ে ব্যস্ত, দুনিয়ার খেল তামাশা নিয়ে ব্যস্ত। এই জন্য আমরা আখিরাতের জিন্দেগির সামানা গোছানোর জন্য, দুনিয়া সুন্দর করে শেষ তো আমাদের জন্য আখিরাত সুন্দর হয়, এই জন্য আমাদের আমল করা দরকার। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা দরকার। দুনিয়াতে যেই মানুষকে আপনি জিজ্ঞাসা করুন না কেন আপনি কেমন আছেন, কখনো সে বলবে না আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও বলে, কিন্তু তার দুনিয়ার পেরেশানি, চিন্তা যেন কখনো শেষ হয় না। রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিঃসন্দেহে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যেই রয়েছে আত্মার প্রশান্তি। যে ব্যক্তি আমার নামের জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আমি তার আত্মার ভিতরে, আমি তার কলবের ভিতরে এক প্রশান্তি ঢেলে দেব। দুনিয়াতে যেই মানুষের কাছে আপনি যান না কেন, দুনিয়াতে হাজার লক্ষ কোটি মানুষ, যেই মানুষকে আপনি প্রশ্ন করুন আপনি কেমন আছেন যদি বলেন, দেখা যাবে সে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার পেরেশানির মধ্যে, দুঃখ, দুর্দশা এবং চিন্তার মধ্যে সে জীবন চালনা করতেছে, সারাটা জীবন তার পেরেশানির মধ্যে কাটতেছে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ থেকে শুনেছি একজন সাধারণ ব্যক্তির ঘটনা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ থেকে শুনেছি একজন ব্যক্তির, একজন সাধারণ জনৈক ব্যক্তির ঘটনা। একজন সাধারণ ব্যক্তি, তিনি মনে মনে চিন্তা করতেছিলেন, যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবদ্দশায় আমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে পারতাম। সাধারণ ব্যক্তি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, মালিক আমার জীবদ্দশায়, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ করে দিয়েন। ওই সাধারণ ব্যক্তি দোয়া করতে করতে হঠাৎ করে একদিন
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। যখন তার সাথে পরিচয় হয়, ওই সাধারণ ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমার দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়। আমি বড় বেশি পেরেশানি এবং চিন্তার মধ্যে আছি। দুনিয়াতে খুব বেশি দুঃখ দুর্দশার মধ্যে আমার জীবনকে অতিবাহিত করতেছি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, দুনিয়ার জীবন যেন আমার সুখে সুখে ভরপুর হয়ে যায়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শোনো, দুনিয়া তো সুখের জায়গা না, দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়াতে যেই মানুষের কাছে জিজ্ঞেস করবা, যখন তাকে প্রশ্ন করবা, কখনো তুমি এই উত্তর পাবে না যে আমি খুব বেশি ভালো আছি। দুঃখ চিন্তা ব্যতীত আমি আমার জীবনকে সুখে সুখে ভরপুর করে রেখেছি, এমন কোনো মানুষ তুমি দুনিয়ার মধ্যে পাবে না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরো বললেন যে দুনিয়াতে কোনো মানুষ সুখী হইতে পারে না। সুখের ঠিকানা হলো একমাত্র আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত। জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে তখন সে সুখের শান্তিতে জীবনকে অতিবাহিত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুনিশ্চিত জান্নাতি বলে যখন ঘোষণা করে দেবেন, তখন তার জীবন সুখের মধ্যে লিপ্ত হবে এবং সারাটি জীবন জান্নাতের মধ্যে সে সুখ এবং শান্তির মধ্যে অতিবাহিত করবে। এরপরে ওই সাধারণ ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলতে লাগলেন, হুজুর তবু আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে সুখ শান্তির জীবন দান করেন। তার একটাই জিদ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। দুনিয়াতে কোনো মানুষ সুখে থাকে না এটা আমি জানি, কিন্তু তবু আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটু হলেও নিশ্চিন্তে থাকার মতো আমার জীবনকে নিশ্চিন্তে থাকার জন্য কবুল করে নেয়। তখন ওই সাধারণ ব্যক্তির কথা বারবার যখন সে জিদ করে বসতো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, পুরো দুনিয়াতে খুঁজে খুঁজে 3 দিন তোমাকে সময় দিলাম, 3 দিন তোমাকে সময় দিলাম। তুমি যেখানে যাও, ছুটে বেড়াও, যেখানে যাও না কেন, এমন একজন মানুষকে তালাশ করো, খুঁজে নিয়ে আসো যে দুনিয়াতে খুব বেশি সুখ শান্তির মধ্যে আছে। যখন তুমি ওই মানুষটাকে আমার সামনে নিয়ে আসবা, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে এমন একজন ব্যক্তিকে তুমি তালাশ করে আমার সামনে হাজির করবা, উপস্থিত করবা, যে দুনিয়াতে সকল প্রকার পেরেশানি এবং চিন্তা থেকে মুক্ত। আমাকে যখন তার সামনে নিয়ে আসবা, ওই ব্যক্তি যেই রকম সুখে আছে, নিশ্চিন্তে আছে, ওই ব্যক্তিকে দেখে দেখে আমি তোমার জন্য দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই ব্যক্তির মতো দুনিয়াতে সুখে সুখে পুরো জিন্দেগি ভরপুর করে দেন। যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাধারণ ব্যক্তিকে এই কথা বললেন, সাধারণ ব্যক্তি তখন খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর যখন আপনি 3 দিন সময় দিলেন, তাহলে এই 3 দিনের মধ্যে আমি তালাশ করে খুঁজে পাই কিনা এমন একজন ব্যক্তিকে যে দুনিয়াতে নিশ্চিন্ত এবং সুখের জিন্দেগি যাপন করতেছে। যদি আমি এমন ব্যক্তিকে পাই, তাহলে আমি আপনার সামনে ওই ব্যক্তিকে হাজির করব, উপস্থিত করব, আর তাকে আপনি আপনার সামনে রেখে তার মতো আমার জীবন যেন দুনিয়াতে সুখে সুখে ভরপুর হয়ে যায়, তার সুখের মতো আমার জীবনের জন্য আপনি দোয়া করে দিবেন।
এই কথা বলার পরে ওই সাধারণ ব্যক্তি খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিলেন। এরপরে তিনি খুঁজতে বেরোলেন দুনিয়া ঘুরে ঘুরে, তিনি এমন একজন ব্যক্তিকে তালাশ করতে থাকলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব বেশি শান্তি এবং সুখের জিন্দেগি যাপন করতেছে। যখন ওই সাধারণ ব্যক্তি এমন একজন ব্যক্তির খুঁজে তালাশে যখন ঘুরতে লাগলেন, যার কাছেই যান ওই সাধারণ ব্যক্তি, দুঃখ এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তি, যার কাছেই যান তাকে গিয়ে প্রশ্ন করেন, ও ভাই, দুনিয়ার মধ্যে আপনি কেমন আছেন? দুনিয়ার জিন্দেগি আপনার কেমন? যার কাছে গিয়ে ওই সাধারণ ব্যক্তি প্রশ্ন করেন, সে খুব দুঃখের সাথে কষ্টের সাথে বলতে থাকে, দুনিয়াতে তো আমি ভালো নেই, দুনিয়ার জীবন আমার কষ্টের মধ্যে অতিবাহিত করতেছি। এরপরে আরো এরকম শত শত ব্যক্তির কাছে যখন ওই সাধারণ ব্যক্তি গেলেন, পুরো এলাকা ঘুরে ঘুরে যখন তিনি খুঁজতে লাগলেন, একজন সুখী মানুষকে তালাশ করতে থাকলেন। যখন তিনি এরকম একটু হাস্যোজ্জ্বলওয়ালা বিশিষ্ট চেহারাওয়ালা ব্যক্তির কাছে যান, মনে করেন যে হয়তো এই ব্যক্তি সুখী, মনে করেন এই ব্যক্তি হয়তো সুখী, তার জীবন হয়তো শান্তিতে শান্তিতে ভরপুর। এই জন্য তিনি তার কাছে গিয়ে প্রশ্ন করেন, ও ভাই, দুনিয়ার মধ্যে আপনার জিন্দেগি কেমন? আপনার জিন্দেগি আপনি কতটা সুখের মধ্যে কাটাইতেছেন? ওই সাধারণ ব্যক্তি প্রশ্ন করেন, যাকে এভাবে প্রশ্ন করেন দুনিয়ার মধ্যে সে উত্তর দেয়, ভাই শোনো, দুনিয়ার মধ্যে আমি ভালো নেই, দুনিয়ার মধ্যে আমার জীবন খুব বেশি কষ্ট এবং দুর্দশার মধ্যে অতিবাহিত করতেছি। এইভাবে অনেক মানুষকে যখন এভাবে প্রশ্ন করতে থাকলেন, সবার উত্তর একটাই আসে, দুনিয়াতে কেউ ভালো নাই। একটা পেরেশানি শেষ হয় তো আরেকটা পেরেশানি শুরু হয়, একটা চিন্তা যখন শেষ হয়, একটা বিপদ থেকে যখন সে মুক্তি নেয়, এরপরে নতুন করে আরেকটা বিপদ এসে তার সামনে দাঁড়িয়ে যায়। দুনিয়ার জীবনে যখন সে প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে এইরকম কথা শুনতে থাকে, 2 দিন যাওয়ার পরে এমন একজন ব্যক্তিকে ওই সাধারণ ব্যক্তি খুঁজে পেলেন। দেখলেন যে ওই ব্যক্তিটা খুব বেশি হাস্যোজ্জ্বলওয়ালা চেহারা বিশিষ্ট, সে তার হাসি দিয়ে পুরো দুনিয়াকে যেন মাতিয়ে ফেলবে। এমন একজন ব্যক্তির যখন সে সাক্ষাৎ পেলেন, মূলত যে ব্যক্তি এমনভাবে হাসছিলেন, হাস্যোজ্জ্বলওয়ালা চেহারা বিশিষ্ট ব্যক্তি, সে ছিল দুনিয়াতে একজন বিশিষ্ট স্বর্ণকার, স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, স্বর্ণকার ছিলেন। দুনিয়াতে তার বাড়ি গাড়ি ধন সম্পদের কোনো অভাব ছিল না। এই ধন সম্পদ এবং টাকা পয়সা তাকে দুনিয়াতে সুখ এনে দিতে পারে নাই। দুনিয়াতে যখন ওই সাধারণ ব্যক্তি ওই স্বর্ণকারের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমি দুনিয়াতে এমন একজন মানুষকে তালাশ করতেছি, খুঁজতেছি, যে দুনিয়াতে খুব বেশি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের ভিতরে তার জীবনকে পরিচালনা করতেছে। মনে হয় আপনি সেই ব্যক্তি, আমি যাকে খুঁজে বেড়াইতেছি 2 দিন যাবত। যখন ওই সাধারণ ব্যক্তি স্বর্ণকারকে এই কথা বললেন, তখন ওই সাধারণ ব্যক্তি স্বর্ণকারকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার দুনিয়াতে তার জীবন কিভাবে সে অতিবাহিত করতেছে এটা শোনার জন্য যখন জিজ্ঞেস করলেন, ভাই, আপনি মনে হয় সুখে আছেন, দুনিয়াতে আপনি নিশ্চিন্তে আছেন, আপনার জীবনে কোনো পেরেশানি নাই, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কাছে একটু আলোকপাত করেন, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কাছে একটু বলেন। এই কথা বলার পরে ওই স্বর্ণকার হাস্যোজ্জ্বলওয়ালা চেহারা বিশিষ্ট ব্যক্তি ওই সাধারণ ব্যক্তিকে বললেন, ভাই, আপনি যে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাচ্ছেন, এর কারণ কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? তখন সাধারণ ব্যক্তি বললেন,
আমি মূলত দুনিয়াতে সুখের তালাশ করতেছি, দুনিয়ার মধ্যে যেন আমার জীবন সুখে সুখে ভরপুর হয়, কারণ আমি খুব বেশি দুঃখ, দুর্দশা, চিন্তা, পেরেশানির মধ্যে আমার জীবনকে অতিবাহিত করতেছি। খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের আশা তামান্না আমার দিলের ভিতরে রাখছিলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি দোয়া চেয়েছি, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জীবনকে সুন্দর করে দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন যে তাহলে শোনো, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি সুখে তার জীবনকে লালন পালন করছে না। যত মানুষ দুনিয়ার মধ্যে আছে সকলেই তার জীবন কষ্টের মধ্যে অতিবাহিত করতেছে। আমি যখন খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার এই কথা বলতেছিলাম, তখন তিনি বললেন, তোমাকে ঠিক আছে 3 দিন সময় দিলাম, এমন এক ব্যক্তিকে খুঁজে আনো যে দুনিয়ার মধ্যে সুখের জীবন লালন করতেছে। আমার মনে হয় আপনি সেই ব্যক্তি। সাধারণ ব্যক্তি স্বর্ণকারকে ডাক দিয়ে বলতেছেন, আমার মনে হয় আপনি সেই ব্যক্তি। আমি 3 দিন 2 দিন যাবত যাকে খোঁজার জন্য বেরিয়েছি। আপনারাই বলেন, দুনিয়াতে কোনো মানুষ কি সুখের মধ্যে আছে? জোরে বলেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ সুখের মধ্যে নাই। যাকেই প্রশ্ন করবেন আপনি কেমন আছেন, তার মুখ থেকে উত্তর আসে, দুনিয়াতে আমি ভালো নেই। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যাকেই প্রশ্ন করেন আপনার জীবনটা কেমন, আপনার জীবন আপনি কিভাবে অতিবাহিত করতেছেন, তখন সে পেরেশানি এবং দুঃখ নিয়ে বলে, দুনিয়ার জীবন আমি ভালো করে আনন্দের সাথে, সুখের সাথে, শান্তির সাথে পরিচালনা করতে পারতেছি না। একটার পর একটা চিন্তা, একটার পর একটা পেরেশানি আমার যেন পিছু ধরে আছে। দুনিয়ার জীবন আমি সুখে সুখে কাটাইতে পারি না। আমার একটার পর একটা চিন্তা, পেরেশানি, কষ্ট আমার পিছু ধরে আছে। একটা দিন এমন যায় না যে আমি খুব বেশি শান্তি এবং চিন্তা মুক্ত কাটাইতে পারি। ঠিক না? ঠিক অতীত জীবন থেকেও মানুষের জীবন এইভাবেই কাটিয়ে আসছে যে কোনো মানুষ সুখী না, একমাত্র সুখী সেই ব্যক্তি যে আল্লাহ রব্বুল আলামিনকে চেনে। ঠিক, যে ব্যক্তি আল্লাহকে চেনে, যে ব্যক্তি রবকে চেনে, যে কোরআন অনুযায়ী তার জীবনকে মানে, সেই একমাত্র দুনিয়াতে সুখী। শুধু দুনিয়াতে না, রব্বে কারীম যদি তার আমলের উপরে খুশি হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন যদি তার জীবন, তার আমল অনুযায়ী তার জীবনকে সুখে সুখে ভরিয়ে দিতে চান, তার দুনিয়াও সুন্দর করে দিবেন, শেষ তো তার আখিরাতকেও সুন্দর করে দিতে পারেন। ঠিক না? ওই সাধারণ ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 দিন সময় দিলেন সুখী মানুষকে খুঁজে আনার জন্য, সাধারণ ব্যক্তি যখন স্বর্ণকারকে খুঁজে পেলেন, তখন বললেন, ভাই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার সামনে একটু উপস্থাপন করুন, যেন আপনার জীবন অনুযায়ী আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইতে পারি। আপনাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাব এবং আপনাকে দেখে দেখে আপনার জন্য দোয়া করে দিবেন যেন আমি আপনার মতো দুনিয়াতে সুখী হইতে পারি। কিন্তু এখন আপনার থেকে একটু শুনতে চাচ্ছি, আপনার ব্যক্তিগত জীবনটা কেমন, আপনার ব্যক্তিগত জীবন আপনি কতটা সুখ দিয়ে চালাচ্ছেন, পরিচালনা করছেন। কারণ আপনিও যদি কষ্টে থাকেন, তাহলে আমার জীবন তো আপনার মতোই, যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দেয়, তাহলে আপনার মতোই দুঃখ এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তি আমি হয়ে যাব। আপনি যদি সুখে থাকেন তাহলে সেটাও আমাকে বলেন, আপনি যদি দুঃখে থাকেন সেটাও আমাকে বলুন। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার সামনে একটু উপস্থাপন করুন। এবার ওই স্বর্ণকারওয়ালা ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যক্তিকে পাঠিয়েছেন, যেই সাধারণ ব্যক্তি এই স্বর্ণকারকে খুঁজে খুঁজে বের করেছেন,
স্বর্ণকার ওই সাধারণ ব্যক্তিকে বলতেছেন, ভাই তাহলে শোনো, আমার দুনিয়ার জীবন আমি কিভাবে অতিবাহিত করতেছি। আমি দুনিয়াতে খুব বেশি শান্তিতে নাই, আমার দুনিয়ার জীবনও অনেক বেশি কষ্টের মধ্যে অতিবাহিত করতেছি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি তোমার সামনে একটু আলোকপাত করি। সাধারণ ব্যক্তি তখন ওই স্বর্ণকার ব্যক্তিকে বললেন, ঠিক আছে আপনি বলেন। স্বর্ণকারওয়ালা ব্যক্তি বলতেছেন, সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন যে এই হাজার লক্ষ কোটি টাকার মালিক আমি, আমার দালান প্রাসাদের কোনো অভাব নেই, যত চাকর বাকর দেখতেছেন সব আমার প্রাসাদে নিয়োজিত, তারা আমার প্রাসাদকে পরিচালনা করে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো, আপনি যে আমাকে দেখতেছেন আমি খুব বেশি হাস্যোজ্জ্বলওয়ালা বিশিষ্ট, আমার চেহারা থেকে কখনো হাসি শেষ হচ্ছে না। কারণ একটাই কারণ, আমি রব্বে কারীম আল্লাহ তাআলাকে চিনে গেছি। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনে, যে ব্যক্তি রবকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুখে সুখে জীবন ভরপুর করে দেয়, ঠিক না? কিন্তু ওই স্বর্ণকার ব্যক্তি বলতেছেন, এখন আমি রবকে চিনি, এখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনি বিধায় আমার মুখের ভিতরে এত সুন্দর একটা হাসি দেখতে পাচ্ছ। কিন্তু আমার অতীত জীবন সম্পর্কে যদি তোমাকে বলি, তাহলে তোমার চোখের পানি শুকিয়ে যাবে কান্না করতে করতে। সাধারণ ব্যক্তি তখন স্বর্ণকারকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে আপনি আপনার অতীত জীবন সম্পর্কে একটু বলেন, আপনি কেমন সুখে আছেন। এবার ওই স্বর্ণকার ব্যক্তি বললেন, দুনিয়াতে আমি বিবাহ করেছি, আমার ভালোবাসার স্ত্রী আছে, দুনিয়াতে আমি বিবাহ করেছি, আমার দুনিয়াতে ভালোবাসার সঙ্গিনী আছে, আমার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ, দুনিয়াতে আমার রাজপ্রাসাদের কোনো অভাব নেই, আমার ধন সম্পদের কোনো অভাব নেই। কিন্তু আমি আমার স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। অতীতে আমার স্ত্রী, ভালোবাসার প্রিয়তমা স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়লো, খুব বেশি অসুস্থ, এত অসুস্থ যে সে দুনিয়াতে বেঁচে থাকবে এমন কোনো সম্ভাবনাই নেই। আমি তখন তার শিয়রে বসে কান্না করতে শুরু করলাম। তখন সে আমার কান্না দেখে বলে, ও প্রাণের স্বামী, আপনি কেন কান্না করতেছেন? স্বর্ণকার ব্যক্তি তখন তার স্ত্রীকে বলেন যে, আমি দুনিয়াতে কান্না করতেছি যে তোমাকে আমি যত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও, দুনিয়া থেকে যদি তুমি মৃত্যুবরণ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে আমি তোমার মতো করে এত ভালো কাউকে বাসতে পারবো না। এরপরে স্ত্রী বললেন, আপনি যেভাবে বলছেন হয়তো সত্যিকার অর্থে আমি যখন চলে যাব, আমার অসুস্থতার কারণে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পরে, আমার মৃত্যুর পরে আপনি অন্য কাউকে বিবাহ করে ঠিকই আপনার জীবনকে পরিচালনা করবেন। তখন ওই স্বর্ণকারওয়ালা ব্যক্তি তার স্ত্রীকে, প্রাণের প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমি সত্যি করে বলতেছি, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি অন্যের সাথে এত বেশি সুখে শান্তিতে থাকতে পারবো না, খুব বেশি ভালোবাসি তোমায়। এই কথা যখন স্বর্ণকার তার স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন যে দুনিয়াতে সকল স্বামী, সকল পুরুষে এভাবে তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, কিন্তু আমার বিশ্বাস আমি যখন দুনিয়া থেকে চলে যাব, স্বামীকে বলতেছেন, স্বর্ণকারের স্ত্রী স্বর্ণকারকে বলতেছেন, ঠিকই আপনি অন্যজনকে নিয়ে আপনার দুনিয়ার জিন্দেগি শেষ করবেন। এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য স্বর্ণকার ব্যক্তি তার স্ত্রীকে বোঝাতে চাচ্ছেন, আমি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি। এই কথার প্রমাণ দেওয়ার জন্য সে তার পুরুষাঙ্গকে কেটে ফেললেন। কেটে ফেলার পরে তার স্ত্রীর কাছে এসে বললেন, ও প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আমি যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি, এর প্রমাণ দেওয়ার জন্য
তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি যেন অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার জীবনকে অতিবাহিত করতে না পারি, এই জন্য আমার পুরুষাঙ্গকে আমি কর্তন করে ফেলেছি। এবার কি তোমার বিশ্বাস হয়েছে কি না যে সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার পরে, তোমার মৃত্যুর পরে আমি অন্য কাউকে নিয়ে আমার জীবন কাটাতে চাই না? তখন তার স্ত্রী বলতেছে, হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে, সত্যি আপনি আমাকে খুব বেশি ভালোবাসেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে অন্য কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না, এই জন্য আপনি আপনার পুরুষাঙ্গকে কর্তন করেছেন। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি আর অন্য কোনো নারীকে আপনার জীবনে আনবেন না। এবার স্ত্রীর বিশ্বাস হয়েছে। এরপরে ওই স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তিকে যখন এই ঘটনাগুলো, কাহিনীগুলো শোনাচ্ছিলেন, তখন স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছিলেন, ভাই, এরপরে কিছুদিন পরে আমি যখন আমার পুরুষাঙ্গকে কর্তন করে ফেললাম, কেটে ফেললাম, কয়েকদিন পরে, খানিক সময় পরে, কিছুদিন পরে আমার স্ত্রী সুস্থতার জীবন পায়। আমার স্ত্রী পরিপূর্ণভাবে সুস্থ হয়, এমনকি আমার দুনিয়াতে ওই স্ত্রী এখনো জীবিত আছে, কিন্তু আমি তার সাথে আর ভালোবাসার সম্পর্ক, আমি তার সাথে আর মিলিত হতে পারি না। আমার জীবন ভালোবাসা দিয়ে তাকে পূর্ণ করবে এমন কোনো সময় আমার হয় না, কারণ আমার জিন্দেগিতে আমার পুরুষাঙ্গকে কর্তন করার পরে তাকে আর কখনো মন থেকে, দিল থেকে ভালোবাসতে পারি না। ওই স্বর্ণকার ব্যক্তি সাধারণ ব্যক্তির কাছে আফসোসের স্বরে বলতেছেন, ভাই শোনো, আমি দুনিয়াতে হাজারো লক্ষ কোটি টাকার মালিক, আমার দুনিয়াতে সম্পদ, বাড়ি গাড়ি, যানবাহনের কোনো অভাব নেই, কিন্তু আমার মনের মধ্যেই মূলত কোনো শান্তি নেই। আপনারাই বলেন, শান্তি আছে তাহলে? যেই ঘটনা বললাম এর ভিতরে কোনো শান্তি আছে? ওই ব্যক্তির মনে কোনো কিঞ্চিত পরিমাণ শান্তি নাই। এরপরে স্বর্ণকার ব্যক্তি ওই সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আরো শুনবেন? তাহলে শুনুন, যেই সন্তানগুলো দেখতেছেন যে যারা আমার নামের ছেলে, যে আমার ছেলে মেয়ে, তারা মূলত আমার না, এই সব ছেলে মেয়ে আমার দাসদের ব্যবহারের মাধ্যমে আমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, কিন্তু আমি লোকলজ্জার ভয়ে কারো কাছে বলতে পারি না, কারণ সকলে আমাকে লজ্জিত করবে। আমার তো মূলত স্ত্রীর সাথে মিলিত হব এই যোগ্যতাই নেই। এই সন্তানগুলো আমার নামের, আমি তাদেরকে নাম দিয়ে তারা আমাকে বাবা ডাকে, আমি ছেলে ডাকি, কিন্তু এই সব ছেলে মেয়ে আমার সন্তানাদি সকলেই এই দাস, আমার যারা চাকর বাকর আছে তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। এই কথা শোনার পরে, এই কাহিনীটা শোনার পরে সাধারণ ব্যক্তি তখন ওই স্বর্ণকার ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই আপনাকে নিয়ে আমি আরো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতেছিলাম। মনে আছে ঘটনা? খিজির আলাইহিস সালাম 3 দিনের জন্য পাঠিয়েছিলেন একজন সুখী ব্যক্তি, খুঁজে নিয়ে আসো। তখন ওই সাধারণ ব্যক্তি স্বর্ণকার ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি আপনাকে নিয়ে আরো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে চাচ্ছিলাম। আপনার হাসি দেখে মনে হচ্ছে আপনি দুনিয়াতে খুব বেশি শান্তি এবং সুখের মধ্যে আছেন, আপনার জীবন অনেক বেশি আনন্দের মধ্যে আপনি অতিবাহিত করতেছেন। আপনার কাহিনী শুনে মনে হচ্ছে আপনাকে নিয়ে যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই আর আপনার মতো করে দোয়া করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন, রব্বে কারীম যেন আপনার মতো করে সুখী আমাকে করে দেয়, আপনার মতো সুখের জিন্দেগি আমার মতো আমাকে জীবন দান করে, সুখ দান করে, তাহলে আপনার অতীতের জীবন এবং বর্তমানের জীবন মিলিয়ে আমার জীবন হবে। সুতরাং এই জীবন আর আমি কখনো চাই না। দুনিয়াতে এমন জীবন আর কখনো কেউ চাবে? তার যে স্বর্ণকারের যে কাহিনী, হাজারো লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সন্তান সন্ততি তার নিজের না, তার নিজের সন্তান বলে দুনিয়াতে কেউ নাই। তার নামের যে সন্তান, তার নিজের বিবাহিত স্ত্রী, তার বিবাহ করা স্ত্রী, তার গর্ভ থেকে যত সন্তান দুনিয়াতে আসছে, কেউ তার মাধ্যমে আসে নাই, সকলে তার চাকর বাকরের মাধ্যমে এসেছে।
এমন জিন্দেগি কি কেউ জীবনে চাবে? দুনিয়াতে কেউ চাবে না। এই জীবন চাই না, চাই কি? যেই জীবনে আল্লাহকে চিনি, যেই জীবনে রবকে চিনি, কোরআনকে চিনি, এমন এক জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, যেই জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে শেষ তো আখিরাতের জীবন জান্নাত আমাদেরকে দান করবেন, ঠিক না? এরপরে 3 দিন যাওয়ার পরে যখন ওই সাধারণ ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শোনো, এই দিকে আসো। সে লজ্জায় খিজির আলাইহিস সালামের সাথে দেখাই করছে না। কেন? আরে দোয়া চাইছি 3 দিন আগে, এখন যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলি যে এমন কোন ব্যক্তি খুঁজে পাই নাই দুনিয়াতে যে সত্যিকার অর্থেই সুখী, তাহলে আমাকে লজ্জিত হতে হবে। এই কারণে 3 দিন আগেই খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে দিয়েছেন যে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যে দুনিয়াতে সত্যিকার অর্থেই কেউ সুখে আছে, কেউ শান্তিতে আছে, কেউ নিশ্চিন্তে আছে, এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। লোক লজ্জার ভয়ে ওই ব্যক্তি যেমন কাউকে বলতে পারে না আমার নিজের সন্তান এগুলো না, ওই সাধারণ ব্যক্তিও লজ্জার ভয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে অতিবাহিত করতেছেন, সামনে দিয়ে যাচ্ছেন, তবু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করছেন না। এবার নিজের থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শোনো, এইদিকে আসো। 3 দিন পূর্বে আমি তোমাকে পাঠিয়েছিলাম এমন একজন ব্যক্তির সন্ধান করো। তুমি যে দুনিয়াতে তোমার জীবনকে সুখে সুখে ভরপুর করে নিতে চাও, দুনিয়ার জিন্দেগি যে তুমি সুখে সুখে ভরপুর করতে চাও, এমন ব্যক্তি তোমাকে খুঁজে আনতে বলেছিলাম যে দুনিয়াতে সত্যিকার অর্থে সুখে আছে। এমন ব্যক্তি কি তুমি পেয়েছো কিনা? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সাধারণ ব্যক্তিকে এই প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করার পরে সাধারণ ব্যক্তি তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ভাই হুজুর, আপনার কাছে আমি দোয়া চেয়েছিলাম 3 দিন আগে যে আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুনিয়ার সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন এবং আমার জীবনকে সুখ দিয়ে ভরপুর করে দেন। আপনি এমন একজন ব্যক্তিকে আমার সামনে খুঁজে আনতে বলেছিলেন যে সত্যিকার অর্থে সুখে আছে, আনন্দে আছে, শান্তিতে আছে, নিশ্চিন্তে সে জীবন অতিবাহিত করছে। 3 দিন তালাশ করেছি কিন্তু এমন কোনো ব্যক্তির সন্ধান আমি পাই নাই, কিন্তু এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি। স্বর্ণকার ওই ব্যক্তির ঘটনা যখন ওই সাধারণ ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে দুনিয়ার জীবনে কেউ সুখী হয় না, দুনিয়ার জীবনে কেউ সুখী হয় না, দুনিয়ার জীবন কারু নিশ্চিন্ত হয় না, একটার পর একটা পেরেশানি, তাসবির দানা, তাসবিহ ছিঁড়ে গেলে যে এরকম দানা একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবন একটার পর একটা পেরেশানি, একটার পর একটা মুসিবত, একটার পর একটা দুঃখ, একটার পর একটা চিন্তা আমাদের জীবনে এসে যায়। এই জন্যই দুনিয়াতে কেউ সুখী না। দুনিয়াতে সুখের দেখা কেউ কখনো পায়নি, আর দুনিয়াতে সুখের দেখা কেউ কখনো পাবেও না। কারণ কি? দুনিয়া সুখের জায়গা না। তবে সুখ পেয়েছে তারা, কিন্তু সুখ পেয়েছে তারা, দুনিয়াতেও সুখী তারা যারা কাকে চেনে? আল্লাহ রব্বুল আলামিনকে চেনে, যারা কোরআনুল কারীমকে চেনে, যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করে, যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে মানে, তারা জানে আসলেই সুখের জায়গা দুনিয়া না, কিন্তু আমি কোরআনকে চিনেছি, কোরআন নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনেছি, কোরআন নাজিল আল্লাহ তাআলা করেছেন রাসূলের উপরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআন অনুযায়ী আমার জীবনকে যখন পরিচালনা করতে শুরু করেছি, তখন দেখেছি যে এই কোরআনের মধ্যেই একমাত্র সুখ, ঠিক না?
এই জন্য আমরা সকলে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ? রবকে দেখিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার জীবন কোরআন দিয়ে সুন্দর করে দেন এবং এই দুনিয়ার আমল কোরআন দিয়ে সাজানোর পরে আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা কোথায় দেন? জান্নাতে করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন যে দুনিয়ার মানুষ যে সুখী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিঃসন্দেহে নিশ্চয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারাই অন্তর প্রশান্তি হয়। একমাত্র জিকিরের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারা অন্তরের ভিতরে, কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে সুখ আসে। ইউরোপের মানুষ কি পরিমাণ দুশ্চিন্তা এবং পেরেশানির ভিতরে আছে। দুনিয়াতে আমরা সুখের তালাশ করি, ঠিক না? ঠিক কি না? দুনিয়ার মধ্যে আমরা সুখের তালাশ করি, কিন্তু যারা এখন বর্তমান যুগের ছেলে আছে, মেয়ে আছে, উঠতি বয়স, তারা সকলেই হলিউড বলিউডের নাম শুনে থাকে, যেখানে সুখের স্বর্গপুরী। ইউরোপ কান্ট্রি, হলিউড যারা সিনেমা করে, তাদেরকে দুনিয়াতে এই পরিমাণ সুখ শান্তির জায়গা করে দেওয়া হয়েছে যে তারা দুনিয়াতে সুখের স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করবে। তারা এতটা সুখ পাওয়ার পরেও, হাজার লক্ষ কোটি টাকার খাট, সোফা, বিল্ডিং, প্রাসাদ পাওয়ার পরেও, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব কিছু পাওয়ার পরেও তাদের জীবনের মধ্যে, তাদের জীবনে কোনো সুখ নাই। হলিউড বলিউডের যারা কাজ করে, তাদেরকে দেখে সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ মনে করে, হায় আফসোস, তাদের মতো যদি, তারা যেভাবে জীবনকে অতিবাহিত করতেছে, তাদের মতো যদি এমন সুখ পাইতাম, এমন সুখ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এভাবে দুনিয়ার মানুষ আফসোস করতে থাকে। কিন্তু বর্তমান তো ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মাধ্যমে জানা যায়, ইন্টারনেট সূত্রে জানা যায় যে হলিউড বলিউডে যারা কাজ করে তাদেরকে সুখ শান্তির জায়গা করে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু তারা নিজেরাই স্বীকার করে যে আমরা দুনিয়ার মধ্যে ভালো নেই। এত লক্ষ কোটি কোটি টাকার মালিক আমরা, এত হাজারো লক্ষ কোটি টাকার মালিক দুনিয়াতে আমরা, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্র্যান্ডের গাড়ি, ব্র্যান্ডের বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করি, কিন্তু তবুও স্বীকার করছি দুনিয়াতে আমাদের জীবনে কোনো সুখ নেই। হাজারো লক্ষ কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন এত টাকার মালিক হতে পারি, কিন্তু আমাদের জীবনে কোনো সুখ নেই। ইউরোপ কান্ট্রিতে গুনাহের সয়লাব, তারা তাদের জীবনকে গুনাহ দিয়ে, তারা তাদের জীবনকে নাচ গান আর রঙ্গমঞ্চে জীবনকে সাজিয়ে তুলেছে। তাদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা সুখী না একটাই কারণে, তাদের ভিতরে কোরআন নেই। তাদের ভিতরে কোরআন নেই, কোরআনের এলেম নেই, ইলমে নববী নেই। এই কোরআনের এলেম, হাদিস এবং ইলমে নববী না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে এক বিষাক্ত জীবন করে দুনিয়াতে পাঠিয়েছেন। হলিউড বলিউডের যারা কাজ করে তারা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, তারা নিজ থেকে বলতেছে যে আমরা আমাদের জীবনে সুখী নেই, আমাদের জীবন নিশ্চিন্তে নেই, আমরা খুব বেশি পেরেশানির ভিতরে আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। কারণ কি? তারা গুনাহের সয়লাভ করতেছে, তারা তাদের জীবনকে কোরআন থেকে সরে নিয়ে গিয়ে জীবনকে যাপন করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে যেন একদম সুখকে উঠিয়ে নিয়েছে, ঠিক কিনা? এইরকমও খবর শোনা যায়, জানা যায় যে যারা এইরকম অবৈধ কাজ সিনেমা করে বেড়ায়, হলিউড বলিউডের নায়িকা নায়ক, তারা
আত্মহত্যা করে, আত্মহত্যা করার জন্য নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নিজের স্ত্রী তাদের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, টাকা পয়সা সব আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু কোনো সুখ শান্তি নেই তাদের জীবনে। হলিউড বলিউডের যারা কাজ করে তারা নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে, বলছে যে আমরা আমাদের জীবনকে একটু সুখী করার জন্য, শান্তিতে থাকার জন্য আমরা আমাদের বাড়ি এবং স্ত্রীকে পরিবর্তন করি, অদল বদল করি। অর্থাৎ আমার স্ত্রীকে নিয়ে আমি সুখী নেই, এই জন্য আমার স্ত্রীকে আমি অন্যের কাছে দেই এবং তার স্ত্রীকে আমি নেই, আমার বাড়িকে অন্যের জন্য ছেড়ে দেই, আমি অন্যের বাড়িতে গিয়ে বসবাস করি, কারণ একটু সুখকে তালাশ করি, একটু শান্তি চাই, একটু নিশ্চিন্তে আমার জীবনকে পরিচালনা করতে চাই। তাহলে কি বোঝা যায়? হাজারো লক্ষ কোটি টাকার সোফা, হাজারো লক্ষ কোটি টাকার খাট, এত ব্যাংক ব্যালেন্স, লক্ষ কোটি টাকার সম্পদ, ব্র্যান্ডের গাড়ি সব আছে, কিন্তু জীবনে কি নেই বলেন? সুখ নাই, শান্তি নাই, দুশ্চিন্তা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। একটার পর একটা পেরেশানি, একটার পর একটা চিন্তা সকলের জীবনকে যেন ঘিরে নিয়েছে, আবৃত করে নিয়েছে। একটাই কারণ, তাদের ভিতরে কোরআনের এলেম নেই, তাদের ভিতরে কোরআনুল কারীমের এলেম নেই, এলমে নববী নেই, হাদিস সম্পর্কে তাদের ভিতরে কোনো জ্ঞান নাই, কারণ তারা বিধর্মী, ইসলামকে তারা মানে না, কোরআন সম্পর্কে তারা মানে না, কোরআনুল কারীম সম্পর্কে তাদের ভিতরে কোনো জ্ঞান নেই। দুনিয়ার মধ্যে এই ইউরোপবাসী তারা এমনও যন্ত্র আবিষ্কার করেছে যে তারা আসমানের নিচে জমিনের উপরে পাখির মতো উঠতে পারে, সমুদ্রের মধ্যে মাছের মতো চলাফেরা করতে পারে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে তাদের জিন্দেগি অতিবাহিত করতে পারে না। তারা তাদের জীবনকে যান্ত্রিক বানিয়ে নিয়েছে। সাগরের মধ্যে যদি তারা ঘুরতে চায়, মাছের মতো তারা চলাফেরা করতে পারে, যে কোনো মাধ্যম দিয়ে, ইলেকট্রনিক্সের মাধ্যমে, যে কোনো যন্ত্রণাদির মাধ্যমে। যখন তারা আকাশে উঠতে চায়, পাখির মতো যে কোনো একটা যন্ত্রের মাধ্যমে, দুনিয়াতে ডানা ঝাপটিয়ে যে এরকম পাখি আমরা দেখে উঠতেছে, তারাও এরকম উড়ে বেড়ায়, কিন্তু সব কিছু ঠিক আছে, তাদের জীবনকে তারা যান্ত্রিক করে তুলেছে। যন্ত্রের মাধ্যমে, যে কোনো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তারা তাদের জীবনকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, এমন পর্যায়ে যেই জীবন তারা সুখ মনে করে, কিন্তু তারা নিজেরও বলে আমরা সুখী নেই। সব কিছু ঠিক আছে, কিন্তু মূল কথা এক কথা, তারা দুনিয়াতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে না। একটাই কারণ, তাদের ভিতরে কোরআন নেই, কোরআনুল কারীমের ইলম নেই, তাদের ভিতর হাদিস নেই, রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের জীবনের মধ্যে নেই। ক্ষমতা থাকলেই কি দুনিয়াতে সুখী হওয়া যায়? টাকা পয়সা থাকলে দুনিয়াতে সুখী হওয়া যায় না। ক্ষমতা, টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি, এগুলো কোনো কিছুই দুনিয়াতে কেউ সুখের জীবন এগুলোর মাধ্যমে পরিচালনা করতে পারে না। তার জীবন একটার পর একটা দুঃখ লেগেই থাকে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ সুখী হইতে পারে না। স্পেনের একজন শাসনকর্তা, স্পেনে 50 বছর সে রাজত্ব করেছে, সেই বাদশাহ আব্দুর রহমান উমাবি। আব্দুর রহমান উমাবি তিনি স্পেনের মধ্যে 50 বছর রাজত্ব করেছেন, শাসনকর্তা ছিলেন। স্পেনের মধ্যে ক্ষমতা দেখিয়েছেন 50 বছর। কত বছর? 50 বছর তার জীবনকে সে অতিবাহিত করেছে শুধুমাত্র বাদশাহী দিয়ে, ক্ষমতা দিয়ে স্পেনের মধ্যে। এই আব্দুর রহমান উমাবি যখন 50 বছর দুনিয়াতে রাজত্ব করলেন, স্পেনের বাদশা ছিলেন। 50 বছর রাজত্ব করার পর দুনিয়া থেকে যখন চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুর মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটল, তখন লোক মুখে জানা গেল যে মানুষরা বলা বলি করতেছিল, তার চাকর বাকর, তার
তার চেলাপেলা যারা ছিল তারা বলতেছিল যে আব্দুর রহমান উমাবি আমাদের স্পেনের শাসনকর্তা, 50 বছর স্পেনের রাজত্ব করেছে, স্পেনের ক্ষমতা ভার তার দুনিয়াতে দাপট ছিল, সে ক্ষমতা দেখিয়েছে, এটা সত্য। কিন্তু আব্দুর রহমান উমাবি তিনি তার জীবনের ভিতরে বলে গেছেন যে আমি দুনিয়াতে 50 বছর আমার জীবনকে অতিবাহিত করলাম শুধুমাত্র ক্ষমতা দিয়ে, আমার জীবনকে অতিবাহিত করলাম বাদশাহী দিয়ে, কিন্তু মাত্র 14 দিন আমি আমার জীবনে সুখ দিয়ে কাটিয়েছি। স্পেনের শাসনকর্তা হওয়ার পরেও কত বছর সে রাজত্ব জীবনকে পরিচালনা করেছে, এরপরে আমাদের জীবনকে পরিচালনা করেছে সে। আমাদের আজকের দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ আল গালিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলেই আহলান সাহলান তাকে স্বাগত জানিয়ে তাকবীর জানিয়ে তাকে বরণ করে নিচ্ছি। বলি সকলে তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, এখন শুধু ঘরে ঘরে না, সংসদে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। এখন আপনাদের সামনে দ্বিতীয় বক্তা, আজকের দ্বিতীয় মেহমান, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবেন। আমি হযরতের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটু শেষ করব, শুধু গুছিয়ে নেই। স্পেনের শাসনকর্তা আব্দুর রহমান উমাবি তিনি তার জীবদ্দশায় মৃত্যুর আগে বলে গিয়েছেন যে মাত্র 14 দিন আমি আমার জীবনকে সুখের মধ্যে অতিবাহিত করেছি। তাহলে ধন সম্পদ টাকা পয়সা থাকলে যে মানুষ সুখী হয় এটার প্রমাণ সে 50 বছর স্পেনে রাজত্ব করেছে, কিন্তু 14 দিন মাত্র সুখে থেকেছে। তার মানে সারাটা জীবন, 14 দিন বাকি রেখে সারাটা জীবন, পুরোটা জীবন সে দুঃখ, দুর্দশা এবং চিন্তা পেরেশানির মধ্যে অতিবাহিত করেছে। এরপরে যদি মনে করেন যে টাকা মানুষকে খুব বেশি শান্তি দান করে, টাকা মানুষকে খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য দান করে, একজন কোটিপতি ব্যবসায়ী ব্যক্তি ছিলেন গ্রিসের, তিনি হাজারো লক্ষ কোটি টাকার মালিক। যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তার মেয়ে এই সকল প্রকার ধন সম্পদের অধিকারী হলেন। এই সম্পদ পাওয়ার পরে তিনি দেখলেন যে দুনিয়াতে এই ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু সুখের সন্ধান দেয় না। গ্রিসের ওই ব্যবসায়ীর নাম ছিল আউনাসিস। তিনি তার একটাই মেয়ে সকল প্রকার সম্পদকে তার মেয়ের জন্য দিয়ে গেলেন এবং তার মেয়েকে বলে গেলেন যে সব কিছু দিয়ে তুমি তোমার জিন্দেগি অতিবাহিত করো। কিন্তু তার মেয়ে হাজারো লক্ষ কোটি টাকার সম্পদ পেলেন, কত জাঁকজমকপূর্ণ জাহাজ পেলেন, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার জীবনকে তিনি অতিবাহিত করতে পারলেন না সুখের দ্বারা। তিনি দুনিয়াতে যেখানেই যান অনেক বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, পুরো দুনিয়া ভ্রমণ করার জন্য অনেক দেশে ভ্রমণ করেছেন, কিন্তু এই টাকা পয়সা তাকে কখনো সুখ দিতে পারে নাই। এই জন্য আমাদের কর্তব্য, এই টাকা পয়সা ক্ষমতা এইগুলো কোনো কিছু আমাদেরকে সুখ এনে দিতে পারবে না। আমাদেরকে একমাত্র কোরআন এবং রসুলে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আমাদের জীবনকে যদি অতিবাহিত করি, তাহলে একমাত্র আমাদের জীবন সুখ দ্বারা ভরপুর হবে। আমাদের দুনিয়া শেষ, দুনিয়া সুন্দর হয়ে শেষ তো আখেরাত সুন্দর হবে। আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগি কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া সুন্দর করে শেষ তো আখিরাত সুন্দর করে দেন। আমাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি আমল দিয়ে, আখলাক দিয়ে ভরপুর করে দেন এবং চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা দুনিয়া না পেলেও, সুখ না পেলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতে আমাদেরকে সুখ শান্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। এখন আপনাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান